সালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত। আপনারা সবাই কেমন আছেন? আশা করি আলহামদুলিল্লাহ সবাই ভালো। তো আমরা গত ক্লাসে পড়েছিলাম, কনভারসেশন আমরা পড়েছিলাম, তো এগুলো আমরা শুনবো ইনশাল্লাহ। তো মাঝখানে স্পোকেন ক্লাস যেটা 17 যেটা ছিল সেটা আমরা আজকে পড়বো। সামনে দুইটা ক্লাস পরে পড়বো আমরা। স্পোকেন ক্লাস 17 নম্বর শীটটা আমরা দুইটা বা তিনটা ক্লাস পরে পড়বো, ওইটা হলো স্পিচের উপর। তো আজকে আমরা স্পোকেন ক্লাস 18 যেটা সেটা আমরা আজকে পড়বো। তো এই শীটে আমরা আজকে স্পেশাল ভার্ব টু, তার বি ভার্ব নিয়ে আমরা আজকে ক্লাসে আলোচনা করব। বি ভার্ব নিয়ে তো খেয়াল করুন, আমরা জানি এম ইজ আর ওয়াজ ওয়ার বিন, এগুলো কখনো কখনো বাক্যে এগুলো মেন ভার্ব হিসেবে ব্যবহৃত হয়, আবার কখনো কখনো এগুলো হেল্পিং ভার্ব হিসেবে ব্যবহৃত হয়। তো আমরা পূর্বে 3 ও 6 নাম্বার টেন্সে আমরা যে এম ইজ আর ওয়াজ ওয়ার পেয়েছিলাম, সেখানে সেগুলো স্বয়ংসম্পূর্ণ ভার্ব ছিল না। অর্থাৎ সেগুলো মেন ভার্ব ছিল না, অর্থাৎ নিজের অর্থ প্রকাশ করতে পারতো না। সেগুলো তার সাথে যে মূল ভার্ব মেন ভার্ব ছিল, সেই অর্থকে প্রকাশ করার জন্য, সেই অর্থ প্রকাশে সাহায্য করার জন্য সে মূলত এসেছিল, ব্যবহৃত হয়েছিল। আমরা পূর্বে যে এম ইজ আর ওয়াজ ওয়ার সেখানে পড়েছিলাম। যেরকম আমরা সেখানে পড়েছিলাম হলো আই এম ইটিং, আমি খাচ্ছি। আই ওয়াজ ইটিং, আমি খাচ্ছিলাম। এই যে এখানে এম ওয়াজ যে ব্যবহৃত হয়েছে, এটা এখানে হেল্পিং ভার্ব হিসেবে ব্যবহৃত হয়েছে। এখানে তার নিজস্ব কোনো সে অর্থে ব্যবহৃত হতে পারে নাই, বরং ইটিং, খাওয়ার অর্থেই এখানে ব্যবহৃত হয়েছে, তার এখানে অর্থ নেই। এই জিনিসটাই এখানে বলা হয়েছে। আপনারা পড়লে এই জিনিসটা এখানে পাবেন যে আমরা পূর্বে এম, ইজ, আর ইত্যাদি যে ভার্বগুলো আমরা সেখানে পেয়েছিলাম, সেগুলো হেল্পিং ভার্ব হিসেবে এসেছিল, মেন ভার্ব হিসেবে আসে নাই। তো আমরা আজকে সামনে ক্লাসে পড়বো যে এগুলো কিভাবে মেন ভার্ব হিসেবে কি হয় ব্যবহৃত হয়, হেল্পিং ভার্ব হিসেবে নয়। তো আজ আজ স্পেশাল ভার্ব টু নামে যে এম, ইজ, আর এবং ওয়াজ ওয়ার এর আলোচনা হচ্ছে, সেগুলো পূর্বের মতো হেল্পিং ভার্ব নয়, বরং এগুলো হচ্ছে মেন ভার্ব। অর্থাৎ ভার্ব যেভাবে নিজস্ব অর্থ সহকারে ব্যবহৃত হয়, আজকের ভার্বগুলো ঠিক সেভাবে ব্যবহৃত হবে। যেরকম ধরুন এম ইজ আর ওয়াজ ওয়ার বিন। তো এম ইজ আর ভার্ব ওয়ান, ওয়াজ ওয়ার ভার্ব টু, বিন ভার্ব থ্রি। যেমন আই ইট, আমি খাই। ইউ ইট, তুমি খাও। হি ইটস, সে খায়। রাশেদ ইটস, রাশেদ খাই। ডান পাশে খেয়াল করুন, আই এম, আমি হই। তো ভি ভার্বের অর্থ সাধারণত হওয়া, অর্থ হয়ে থাকে হওয়া। এই যে এখানে বি মানে হওয়া, বি মানে হওয়া। দেখেন, খেয়াল করুন, আমি হই। ইউ আর, তুমি হও। হি ইজ, সে হয়। রাশেদ ইজ, রাশেদ হয়। এই যে এখানে এম, ইজ, আর, এগুলো এখানে মেন ভার্ব হিসেবে কি হয়েছে, ব্যবহৃত হয়েছে। এখানে তার নিজস্ব অর্থে ব্যবহৃত হয়েছে। আমি হই, ইউ আর, তুমি হও। হি ইজ, সে হয়। রাশেদ ইজ, রাশেদ হয়। তারপর আই এট, আমি খেয়েছিলাম। ইউ এট, তুমি খেয়েছিলে। হি এট, সে খেয়েছিল। রাশেদ এট, রাশেদ খেয়েছিল। তারপর এখানে আই ওয়াজ মূলত হলো এম, ইজ, আর, এই তিনটা হলো ভার্ব ওয়ান। এই তিনটা হলো হলো ভার্ব ওয়ান, আর ওয়াজ ওয়ার দুইটা হলো, এই দুইটা হলো ভার্ব টু। আর বিন, এটা হলো ভার্ব থ্রি। তো আই ওয়াজ, আমি হয়েছিলাম। ইউ ওয়ার, তুমি হয়েছিলে। হি ইজ, হি ওয়াজ হবে এখানে, টাইপ 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 করার ক্ষেত্রে ভুল হয়েছে। হি ওয়াজ, সে হয়েছিল। রাশেদ ওয়াজ, রাশেদ হয়েছিল। রাশেদ ওয়াজ, রাশেদ হয়েছিল। তারপরে খেয়াল করুন এখানে টেন্স নম্বর 5, আই হ্যাভ ইটেন,
আমি খেয়েছি। তো আমরা স্বাভাবিক এগুলো পড়েছি, আমরা টেন্স নম্বর 5-এ ওখানে পড়েছি আই হ্যাভ ইটেন, আমি খেয়েছি। ইউ হ্যাভ ইটেন, তুমি খেয়েছো। হি হ্যাজ ইটেন, সে খেয়েছে। রাশেদ হ্যাজ ইটেন, রাশেদ খেয়েছে। আই হ্যাভ বিন, আমি হয়েছি। তো আমরা জানি বি ভার্বের অর্থ হলো হওয়া। বি, যেটার অর্থ হলো হওয়া। তো এম ইজ আর, হওয়া। তারপর হলো ওয়াজ ওয়ার, হয়েছিল। বিন হলো হয়েছি। আই হ্যাভ বিন, আমি হয়েছি। ইউ হ্যাভ বিন, তুমি হয়েছো। হি হ্যাজ বিন, সে হয়েছে। রাশেদ হ্যাজ বিন, রাশেদ হয়েছে। তারপর এখানে টেন্স নম্বর 1-এ আমরা যেটা পড়েছিলাম, আই উইল ইট, আমি খাবো। আই উইল ইট, আমি খাবো। ইউ উইল ইট, তুমি খাবে। হি উইল ইট, সে খাবে। রাশেদ উইল ইট, রাশেদ খাবে। এখানে আই উইল বি, আমি হব। বি মানে হওয়া, এখান থেকে আই উইল বি, আমি হব। ইউ উইল বি, তুমি হবে। হি উইল বি, সে হবে। রাশেদ উইল বি, রাশেদ হবে। এগুলো হলো সব বি ভার্ব। এগুলোকে বি ভার্ব বলা হয়, যে ভার্বগুলো অবস্থা প্রকাশ করার জন্য কি করে ব্যবহৃত হয়ে থাকে। অর্থাৎ এইগুলি বি ভার্ব, বি ওয়াজ ওয়ার, বিন বিং ইত্যাদি এগুলো। তারপরে খেয়াল করুন টেন্স নম্বর 3 আমরা যেটা পড়েছিলাম, আই এম ইটিং, আমি খাচ্ছি। ইউ আর ইটিং, তুমি খাচ্ছ। হি ইজ ইটিং, সে খাচ্ছে। রাশেদ ইজ ইটিং, রাশেদ খাচ্ছে। আই এম বিং, আমি হচ্ছি। আই এম বিং, আমি হচ্ছি। ইউ আর বিং, তুমি হচ্ছ। হি ইজ বিং, সে হচ্ছে। রাশেদ ইজ বিং, রাশেদ হচ্ছে। তাহলে এখানে বিং হচ্ছে, হচ্ছি, হচ্ছে, হচ্ছে অর্থ এখানে ব্যবহৃত হচ্ছে। তারপর যদি কেউ না বুঝেন তাহলে প্রশ্ন করবেন, কোয়েশ্চেন করবেন। আশা করি সবাই বুঝতেছেন। তো অন্যান্য যে যে টেন্স গুলো আমরা পড়ে এসেছিলাম, ঠিক ওইগুলোর মতোই আর কি। তারপর টেন্স নম্বর 6, আই ওয়াজ ইটিং, আমি খাচ্ছিলাম। ইউ আর ইটিং, তুমি খাচ্ছিলে। হি ওয়াজ ইটিং, সে খাচ্ছিল। রাশেদ ওয়াজ ইটিং, রাশেদ খাচ্ছিল। আই ওয়াজ বিং, আমি হচ্ছিলাম। ইউ ওয়ার বিং, বিং তুমি হচ্ছিলে। হি ওয়াজ বিং, সে হচ্ছিল। রাশেদ ওয়াজ বিং, রাশেদ হচ্ছিল। এই যে এখানে এই যে বি, বি ব্যবহৃত হচ্ছে, এখানে সব জায়গায় মেন ভার্ব হিসেবে ব্যবহৃত হচ্ছে। আর আমরা আগে যেগুলো পড়েছিলাম এতদিন, এগুলো একটা মেন ভার্ব হিসেবে ব্যবহৃত হয়নি, বরং হেল্পিং ভার্ব হিসেবে ব্যবহৃত হয়েছিল। এই জন্যই ওগুলোর মধ্যে কোনো পরিবর্তন হয় নাই। যে এম ইজার, যেখানে এম ইজার ব্যবহার করে সেখানে এম ইজারই হয়েছিল। যেখানে ওয়াজওয়ার ব্যবহার করার দরকার সেখানে ওয়াজওয়ারই হয়েছিল। যেখানে বিন হওয়ার দরকার সেখানে বিনই হয়েছিল। এর বাহিরে কোনো পরিবর্তন হয়নি। আর এখানে সব জায়গায় পরিবর্তন হচ্ছে। তবে স্যার, তারপর এখানে যে আই এম বিং বা আই ওয়াজ বিং, এখানে হ্যাঁ, তো ওয়াজ ওয়ার বা এম ইজ আর এগুলা হেল্পিং ভার্ব, বিংটা হচ্ছে মূল ভার্ব। হ্যাঁ, এই যে এখানে হেল্পিং ভার্ব হিসেবে, এখানে ওয়াজ ওয়্যারটা হেল্পিং ভার্ব হিসেবে আসছে, কিন্তু বি যেটা আছে আর কি, বিটা এখানে মেন ভার্ব হিসেবে কি হয়েছে, ব্যবহৃত হয়েছে। জি। বুঝতে পারছেন যে বি এটা এখন একটা স্বতন্ত্র আলাদা, তা সে নিজস্ব অর্থে সে এখানে ব্যবহৃত হচ্ছে। হেল্পিং ভার্ব থাকবে তো কোনো সমস্যা নেই, কিন্তু এখানে বি ভার্ব যেটা আমরা কি চিনি, এম ইজ আর ওয়াজ ওয়্যার বিন, কিন্তু এটা সরাসরি এখানে এখানে ব্যবহৃত হচ্ছে মেন ভার্ব হিসেবে। তাহলে আই ওয়াজ বিং, আমি হচ্ছিলাম। ইউ আর বিং, তুমি হচ্ছিলে। হি ওয়াজ বিং, সে হচ্ছিল। রাশেদ ওয়াজ বিং, রাশেদ হচ্ছিল। টেন্স নম্বর 2, আই এম আ ডক্টর, আমি একজন ডাক্তার হই। তো এটাকে আমরা বলি আমি একজন ডাক্তার। ইউ আর আ ডক্টর, তুমি একজন ডাক্তার হও। হিজ আ ডক্টর, সে একজন ডাক্তার হয়। রাশেদ ইজ আ ডক্টর, রাশেদ একজন ডাক্তার হয়। তাহলে এই যে এখানে খেয়াল করেন, আপনি যে প্রশ্নটা করেছেন আই ওয়াজ বিং, আমি হচ্ছিলাম, তো এখানে ওয়াজ ওয়্যার এগুলো কিন্তু হেল্পিং ভার্ব, কিন্তু এখানে হেল্পিং ভার্বের কোনো অর্থ নেই। অর্থ হইলো এখানে অর্থ দিচ্ছে হলো বি, বি এর এখানে অর্থ দিচ্ছে, কারণ বিটা এখানে মেন ভার্ব হিসেবে ব্যবহৃত হয়েছে। আর তারপর ওয়াজ ওয়্যার এর এখানে একটারও অর্থ নেই, কারণ এগুলো হেল্পিং ভার্ব হিসেবে ব্যবহৃত হয়েছে। এগুলো যখন মেন ভার্ব হিসেবে ব্যবহৃত হবে তখন এগুলো কি দিবে, অর্থ দিবে।
এখানে আই এম আ ডক্টর, এর শাব্দিক অর্থ আমি একজন ডাক্তার হই। কিন্তু আমরা বাংলা ভাষাভাষীরা সাধারণত আমি একজন ডাক্তার হই বলার চেয়ে হই শব্দটি কেটে আমি একজন ডাক্তার বলতে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করি। তো এই জন্য এখানে আমরা বলে থাকি তুমি একজন ডাক্তার, সে একজন ডাক্তার, রাশেদ একজন ডাক্তার, এরকম। টেন্স নম্বর 4, আই ওয়াজ আ ডক্টর, আমি একজন ডাক্তার হয়েছিলাম। হয়েছিলাম, এই যে এখানে ওয়াজটা এখানে মেইন ভার্ব হিসেবে ব্যবহৃত হয়েছে। ইউ আর আর ডক্টর, তুমি একজন ডাক্তার হয়েছিলে। হি ওয়াজ আ ডক্টর, সে একজন ডাক্তার হয়েছিল। রাশেদ ওয়াজ আ ডক্টর, রাশেদ একজন ডাক্তার হয়েছিল। তো এখানে আই ওয়াজ আ ডক্টর এর শাব্দিক অর্থ আমি একজন ডাক্তার হয়েছিলাম। কিন্তু আমরা বাংলা ভাষাভাষীরা সাধারণত আমি একজন ডাক্তার হয়েছিলাম বলার চেয়ে হয়ে শব্দটি কেটে আমি একজন ডাক্তার ছিলাম বলতে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করি। এই জন্য আমরা এখানে বলি আমি একজন ডাক্তার ছিলাম, সে একজন ডাক্তার ছিল, মূলত হয়েছিলাম। যেহেতু এটা একটা ভার্ব হিসেবে, মেন ভার্ব হিসেবে এখানে কি হয়েছে, ব্যবহৃত হয়েছে। তারপর টেন্স নম্বর 5, আই হ্যাভ বিন আ ডক্টর, আমি একজন ডাক্তার হয়েছি। আই হ্যাভ বিন আর ডক্টর, ডক্টর এখানে হ্যাভ বিন, বিন হওয়া, ভার্বের 3 নম্বর ফর্ম এখানে বসেছে। আই হ্যাভ বিন, আর হ্যাভটা এখানে হেল্পিং ভার্ব হিসেবে এখানে ব্যবহৃত হয়েছে, আর বিনটা মেন ভার্ব হিসেবে এখানে ব্যবহৃত হয়েছে। তাহলে আই হ্যাভ বিন আর ডক্টর, আমি একজন ডাক্তার হয়েছি। ইউ হ্যাভ বিন আর ডক্টর, তুমি একজন ডাক্তার হয়েছো। হি হ্যাজ বিন আর ডক্টর, সে একজন ডাক্তার হয়েছে। রাশেদ হ্যাজ বিন আর ডক্টর, রাশেদ একজন ডাক্তার হয়েছে। টেন্স নম্বর 1, আই উইল বি আর ডক্টর, আমি একজন ডাক্তার হব। ইউ উইল বি আর ডক্টর, তুমি একজন ডাক্তার হবে। হি উইল বি আর ডক্টর, সে একজন ডাক্তার হবে। রাশেদ উইল বি আর ডক্টর, রাশেদ একজন ডাক্তার হবে। টেন্স নম্বর হ্যাঁ, টেন্স নম্বর 3, তো আই এম বিং আর ডক্টর, আমি একজন ডাক্তার হচ্ছি। ইউ আর বিং আর ডক্টর, তুমি একজন ডাক্তার হচ্ছ। হি ইজ বিং আর ডক্টর, সে একজন ডাক্তার হচ্ছে। রাশেদ ইজ বিং আর ডক্টর, রাশেদ একজন ডাক্তার হচ্ছে। টেন্স নম্বর 6, আমরা যেগুলো পড়েছিলাম সেগুলোতে আই ওয়াজ বিং আ ডক্টর, আমি একজন ডাক্তার হচ্ছিলাম। ইউ ওয়ার বিং আ ডক্টর, তুমি একজন ডাক্তার হচ্ছিলে। হি ওয়াজ বিং আ ডক্টর, সে একজন ডাক্তার হচ্ছিল। রাশেদ ওয়াজ বিং আ ডক্টর, রাশেদ একজন ডাক্তার হচ্ছিল। তারপর এখানে মডেল ভার্ব দিয়ে রাশেদ ক্যান বি আ ডক্টর, রাশেদ একজন ডাক্তার হতে পারে। রাশেদ কুড বি আ ডক্টর, রাশেদ একজন ডাক্তার হতে পারত। রাশেদ শুড বি আ ডক্টর, ডক্টর রাশেদ একজন ডাক্তার হওয়া উচিত। রাশেদ মাস্ট বি আ ডক্টর, রাশেদ অবশ্যই একজন ডাক্তার হবে। রাশেদ মাইট বি আ ডক্টর, রাশেদ হয়তো একজন ডাক্তার হবে। তাহলে এখানে যে বি, যে বি গুলো ব্যবহৃত হয়েছে, বি বি এখানে সব মেন ভার্ব হিসেবে এখানে কি হয়েছে, ব্যবহৃত হয়েছে। এর আগে ক্যান, কোড, শুড, মাস্ট, মাইট এগুলো হেল্পিং ভার্ব হিসেবে এখানে ব্যবহৃত হয়েছে। তারপর হলো আই ওয়ান্ট টু বি আ ডক্টর, আমি একজন ডাক্তার হতে চাই। আই ওয়ান্ট টু বি আ টিচার, আমি একজন শিক্ষক হতে চাই। এখানে মূলত বি ভার্বের সাথে প্লাস টু এখানে যুক্ত করে যে অর্থগুলো হয়ে থাকে সেগুলো ব্যবহার এখানে দেখানো হচ্ছে। আই উইল ট্রাই টু বি আ ডক্টর, আমি একজন ডাক্তার হতে চেষ্টা করব। আই উইল ট্রাই টু বি আ টিচার, আমি একজন শিক্ষক হতে চেষ্টা করব। তারপর ইম্পারেটিভ সেন্টেন্স মানে আদেশ বা নিষেধ সূচক বাক্য। বি আ গুড ম্যান, বি আ গুড ম্যান, একজন ভালো মানুষ হও। বি, তো ইম্পারেটিভ সেন্টেন্স কিভাবে ব্যবহার করতে হয় সেটা আমরা উপরে আগে পড়েছিলাম। যে যে মেইন ভার্ব আছে ভার্ব 1, এটাকে আগে নিয়ে আসলে তারপর ইত্যাদি যা যা যুক্ত করা দরকার সেগুলো যুক্ত করে দিলে হয়। যেমন বি আ গুড ম্যান, তুমি একজন ভালো মানুষ হও, একজন ভালো মানুষ হও। আর রুট এখানে দিয়েছে ব্র্যাকেটে, রুট মানে হলো যেটা আর কি মেন ভার্ব ওয়ানটাকে মূলত বলা হয়, রুট ভার্ব বলা হয় আর কি মূলত, এই জন্য এখানে রুটটা ব্র্যাকেটে দিয়ে দেওয়া হয়েছে। বি, বি আ গুড স্টুডেন্ট, তুমি একজন ভালো ছাত্র হও। বি মানে হওয়া, এখানে আদেশ করা হচ্ছে বি, তুমি হও। বি আ গুড, বি আ গুড স্টুডেন্ট, একজন ভালো ছাত্র হও। বি কেয়ারফুল, সতর্ক হও, সতর্ক হও।
ডোন্ট বি আ ব্যাড ম্যান, একজন খারাপ মানুষ হইও না, একজন খারাপ মানুষ হইও না। ডোন্ট বি আ ব্যাড স্টুডেন্ট, একজন খারাপ ছাত্র হইও না। ডোন্ট বি লেজি, তো অলস হইও না। তো এখানে ইম্পারেটিভ সেন্টেন্স এবং ইম্পারেটিভ সেন্টেন্স আদেশ ও নিষেধ সূচক বাক্য এখানে বলা হয়েছে। স্যার এখন এখানে যে বি এ গুড স্টুডেন্ট, তুমি একজন একজন ভালো স্টুডেন্ট হো, ছাত্র হো, এখানে আহ, তুমি বলতে হলে স্যার এমনিতেই বললে হবে না, তুমি আনতে এখানে হবে এখানে। যাকে সম্বোধন করে বলা হবে, জি। যাকে সম্বোধন করা বলা হবে, সে এখানে তুমি শব্দ আলাদাভাবে এখানে কি করতে হবে না, যুক্ত করতে হবে না। প্রত্যেকটা ইম্পারেটিভ সেন্টেন্সের মধ্যে তুমি ইউ শব্দ আলাদাভাবে যুক্ত করতে হবে না। শুধু যে মেন ভার্বটা আছে সেই ভার্বটা শুধু শুরুতে নিয়ে এসে পড়বে। যেমন স্ট্যান্ড, স্ট্যান্ড আপ দাঁড়াও, সিট ডাউন তুমি বসো। কিন্তু এখানে ইউ কোথাও ইম্পারেটিভ সেন্টেন্সের মধ্যে আলাদাভাবে যুক্ত করতে হয় না। সাধারণত ইম্পারেটিভ সেন্টেন্স আদেশ বা নিষেধ সূচক বাক্য সাধারণত তার সামনে যে থাকে তাকেই মূলত সম্বোধন করে কথা বলা হয়, সরাসরি ফেস টু ফেস। এই জন্য এখানে আর আপনার ইউ এগুলো আনার প্রয়োজন হয় না। তারপরে এখানে এই যে উপরে আমরা যেগুলো পড়ছি এগুলো একসাথে এখানে বাক্যগুলো আনা হয়েছে, এই বাক্যগুলো আমাদের সবারই মুখস্থ করা উচিত। নিচের বাক্যগুলো মুখস্থ করে ফেলুন। রাশেদ উইল বি আ ডক্টর, রাশেদ একজন ডাক্তার হবে। রাশেদ ইজ বিং আ ডক্টর, রাশেদ একজন ডাক্তার হচ্ছে। রাশেদ ওয়াজ বিং আ ডক্টর, রাশেদ একজন ডাক্তার হচ্ছিল। রাশেদ ক্যান বি আ ডক্টর, রাশেদ একজন ডাক্তার হতে পারে। আই ওয়ান্ট টু বি আ ডক্টর, আমি একজন ডাক্তার হতে চাই। বি আ গুড ম্যান, একজন ভালো মানুষ হও। ডোন্ট বি আ ব্যাড ম্যান, খারাপ মানুষ হয়েও না। অর্থাৎ এখানে যেগুলো আছে উপরে যেগুলো আছে সবগুলি আমরা মোটামুটি এই যে এখানে আমরা ক্লাসগুলো আজকে ক্লাসে এগুলো আমাদের প্রত্যেকের এগুলো মুখস্থ করে ফেলবো, তাহলে দেখা যায় এগুলো আমাদের কথাবার্তায় অনেক সময় এগুলো ব্যবহৃত হয়। অনেক সময় না, প্রায় অধিকাংশ সময় আমাদের কি হয়ে থাকে, এই কথাবার্তাগুলো ব্যবহৃত হয়ে থাকে। এবং এগুলো সাধারণত কনভারসেশনে অনেকের এগুলো মুখস্থ না থাকলে দেখা যায় ঠিকঠাক মতো আমরা বলতে পারি না। তো আমরা এগুলো নিচের যে কয়টা বাক্য আপনারা একটু দেখুন, আমি আপনাদের পরে জিজ্ঞাসা করতেছি সবগুলো উপরে আপনারা যেগুলো পড়ছেন। সবাই 1 মিনিট দেখুন নিচের যে বাক্যগুলো আছে, 1 মিনিট দেখুন সবাই। মিউট করে 1 মিনিট পড়ুন সবাই। এই আসলে আমরা এখন এগুলো প্র্যাকটিস করে যেগুলো করেছি। লুৎফর রহমান আপনি বলুন। জি স্যার। আমি একজন ডাক্তার হতে চাই। আই আই হতে চাই। আমি একজন ডাক্তার হতে চাই। আই ওয়ান্ট টু বি এ ডক্টর। হ্যাঁ, রাশেদ একজন ডাক্তার হবে। রাশেদ উইল বি এ ডক্টর। একজন খারাপ মানুষ হইও না। ডোন্ট ডোন্ট বি রুড ম্যান। ব্যাড ম্যান।
হ্যাঁ, sadness. রাশেদ একজন ডাক্তার হতে পারে। Rashid can be a doctor. একজন ভালো মানুষ হও। একজন বানো। হওয়া, বি Be a মানে good, হওয়া। হ্যাঁ, be a good, বি আ গুড ম্যান। সতর্ক হও। be careful. বি কেয়ারফুল। রাশেদ অবশ্যই একজন ডাক্তার হবে। Rashid must be a doctor. হ্যাঁ, রাশেদ মাস্ট বি আ ডক্টর। রাশেদ হয়তো একজন ডাক্তার হবে। Rashid might be a doctor. Also, হ্যাঁ, mind be. রাশেদের একজন ডাক্তার হওয়া উচিত। Rashid should be a doctor. Rashid একজন Rashid doctor. তুমি একজন ডাক্তার হচ্ছিলে। You are being a doctor. Actually, সে একজন doctor. ডাক্তার হচ্ছে। He is a doctor. He is being a doctor. হি ইজ। Being a doctor. হ্যাঁ, রাশেদ একজন ডাক্তার হচ্ছে। Rashid is being a doctor. আমি একজন ডাক্তার হব। I will be a doctor. হ্যাঁ, সে হচ্ছিল। He will be a doctor. কি, সে হচ্ছিল। He 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 will be হি ওয়াজ doctor. বিন। He was শুরু হচ্ছিল। সে রাশেদ, রাশেদ হচ্ছিল। Rashid was being. সে হচ্ছে। He he was being. সে হচ্ছে। সে হচ্ছে হ্যাঁ, সে হচ্ছে he will being. সে হচ্ছে এটা কোন টেন্সের মধ্যে আছে? সে হচ্ছে, এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স মধ্যে। তাহলে He is being. হি ইজ বিং। সে হচ্ছে। তাহলে তুমি হবে। He will he will being. হ্যাঁ, সে হয়েছিল। He he has been. শুধু সে হয়েছিল। He 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 has been. He has হি been. ওয়াজ সে হয়েছিল, কারণ এখানে সে হয়েছিল, ওয়াজটা মেন ভার্ব হিসেবে এখানে ব্যবহৃত হয়েছে। He was being. হি ওয়াজ বিন হবে না, ওয়াজ অর্থই তো হয়েছিল। এম মানে ইজ he আর ওয়াজ ওয়ার বিন সবগুলোর অর্থ হলো হওয়া, কিন্তু হওয়া এখানে হ্যাঁ এম ইজ আর এটা হলো প্রেজেন্ট ভার্ব ওয়ান এর মধ্যে, আর ওয়াজ ওয়ার এগুলো দুইটা ভার্ব টু এর মধ্যে, আর বিন হলো ভার্ব থ্রি এর মধ্যে। বাকি তিনগুলোর অর্থই হলো হওয়া। হওয়া হওয়া। হয়েছিল, হয়েছে। রাশেদ তাহলে আমি তো ওই যে লিঙ্গল একাডেমিতে পড়ছিলাম এম ইজ আর ওয়াজ ওয়ার, মানে এখন ওয়াজ তো হচ্ছে ফার্স্টের ক্ষেত্রে ব্যবহার হয়, আর প্লুরাল সাবজেক্টের সাথে ওয়ার শব্দ জি, তারা তো আবার অন্য বলুন, সিস্টেম। আবার বলুন আপনার কথাটা। আমি বলতেছি আমি তো এম ইজ আর বি বার এগুলো তো অন্য সিস্টেমে পড়ছিলাম ওই যে লিঙ্গল একাডেমি লিমন স্যারের কাছে, আর আপনারা তো অন্য সিস্টেমে, এটা আসলে বুঝতে অসুবিধা। এখানে তো মেন ভার্ব হিসেবে ব্যবহৃত হয়েছে, এখানে বুঝতে না পারার তো কিছু নেই। এখানে ইউ ওয়ার, ইউ ওয়াজ, ইউ ওয়ার তুমি হয়েছিলে, এখানে ওয়ারটা এখানে ভার্ব, ভার্ব টু তে আছে। এটা ভার্ব টু তে আমরা জানি পাশাপাশি যে, আমি যদি বলি ইউ এট, তুমি খেয়েছিলে, আই এট আমি খেয়েছিলাম, আমি খেয়েছিলাম, এখানে এটটা যেরকম মেন ভার্ব, এটটা ভার্বের দুই নম্বর ফর্ম, আমি খেয়েছিলাম, ঠিক তো আই ওয়াজ, ওয়াজটাও এখানে ভার্বের দুই নম্বর ফর্ম। আমি ওয়াজ এর যে মেইন ফর্মটা, বেস ফর্মটা যেটা আছে সেটা অর্থ হলো হওয়া, আর ওয়াজটা হলো ভার্ব টু, আর এটার অর্থ হয়েছিলাম, ভার্বের দুই নম্বর ফর্ম এটা। সেই হিসেবে হয়েছিলাম ওখানে যেরকম আছে খেয়েছিলাম। ইউ এট তুমি খেয়েছিলে, একটা যেরকম সাবজেক্টের পর ভার্বের দুই নম্বর ফর্ম এসেছে ফার্স্ট ইনডিফিনিট টেন্সে। ইউ ওয়ার এটাও ফার্স্ট ইনডিফিনিট টেন্সের মধ্যে আছে, তুমি হয়েছিলে, ওয়ারটা এখানে মেইন ভার্ব, এখানে হেল্পিং ভার্ব হিসেবে হয় নাই। আমি বলতেছি ওই যে ওরা মনে করেন যেমন
এম ইজ আর মানে হচ্ছে প্রেজেন্ট, বর্তমান। আর হ্যাঁ পাস্টের ক্ষেত্রে ওয়াজ ওয়ার। যেমন পজিটিভ নেগেটিভ, যেমন আই এম আমি হই, আমি না মানে হ্যাঁ আই এম নট, আমি কি এম আই, আমি কি না এম আই এম নট, এরকম আমি বলতেছি। হ্যাঁ হ্যাঁ, ওটা তো ঠিক যেমন আছে, ওইটা হ্যাঁ ওইটা তো প্রেজেন্টে, ওইটা প্রেজেন্টে আই এম present, আমি হই, হ্যাঁ এখানে আই এম এমটা এখানে মেন ভার্ব হিসেবে ব্যবহৃত হয়েছে আমি হই, কারণ এম এর অর্থ হলো হওয়া, এটা হলো প্রেজেন্ট টেন্স, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে আছে। আর এটা যেটা এটা ওয়াজ ওয়্যার, এটা হলো পাস্ট ইনডিফিনিট টেন্সে। একটু বুঝতে অসুবিধা হচ্ছে, কারণ হ্যাঁ এটা একবার পড়লে বুঝে যাবেন, কারণ পাশাপাশি তো দুটোটাই দিয়ে কম্পেয়ার করা হয়েছে, যে এই ওয়াজ ওয়্যার, এটা যে মেন ভার্ব, এটাকে কম্পেয়ার করা হয় আরেকটা ভার্বের সাথে যাতে কম্পেয়ার করা যায়। যেহেতু আমরা এগুলো মেন ভার্ব হিসেবে সচরাচর আমরা সবসময় উল্লেখ করি না, বলি না, আলোচনায় আনি না, কিন্তু আমরা অথচ ব্যবহার করতে থাকি, সেই হিসাবে এটাকে সহজে বোঝানোর জন্য এগুলো অন্য একটা ভার্ব দিয়ে কি করা হয়েছে এখানে, পাশাপাশি নিয়ে আসা হয়েছে ভালো করে, যাতে আমরা বুঝতে পারি। যেমন আই এট, আমি খেয়েছিলাম, এটা পাস্ট ইনডিফিনিট টেন্স আছে। আই ওয়াজ, এটাও পাস্ট ইনডিফিনিট টেন্স, আমি হয়েছিলাম, এরকম। তারপর হলো আমি, এই যে আমি, আই ইট আমি খাই, এটা কোন আমি টেন্স চাই আছে যদি বলি, তাহলে আমরা বলবো যে এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে আছে, সাধারণ বর্তমান কালের মধ্যে। আই এম, সাধারণ। আই এম হ্যাঁ, এখানেও এটা কি হিসেবে, এটাও টেন্সের মধ্যে একটা কোনো একটা কালের মধ্যে আছে, যে আই এম, এখানে আমি এম, না। হ্যাঁ এমটা এটা হলো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে আছে, কারণ এম ইজ আর এখানেও তার নিজস্ব অর্থে ব্যবহৃত হয়েছে। আর হলো ভার্বের প্রথম ফর্মটা কি হয়েছে, ভার্ব ওয়ানটা ব্যবহৃত হয়েছে, এম, এম ইজ আর, এই তিনোটা হলো ভার্বের প্রথম ফর্ম। হ্যাঁ, তো এখানে আপনারা একটা জিনিস খেয়াল করুন, এখানে যারা আগে পড়েন নাই, যেরকম ইট, অ্যাট, ইটেন, ইট, অ্যাট, এটেন, কোন একটা ভার্বের একটাই প্রথম ফর্ম থাকে, বুঝতে পারছেন? যেমন ইট, ইটের এখানে আর বার বেস ফর্ম আর অন্য কোনো নাই, ইট ছাড়া অন্য কোনো নাই, অর্থাৎ মেন মেন ভার্বটা শুধু ইটি, তারপর ভার্ব টুটা হলো অ্যাট, আর ভার্ব থ্রিটা হলো ইটেন। কিন্তু এখানে এই যে বি ভার্ব যেগুলো আছে, এম, ইজ, আর, এই তিনোটাই হলো মেন ভার্ব, এই তিনোটাই, হ্যাঁ তিনোটাই মেন ভার্বের মধ্যে থাকে, মেন ভার্বের অর্থই হয়। এবং ওয়াজ ওয়্যার এই দুটা ভার্ব টু, আর বিন এটা হলো ভার্ব থ্রি। তাহলে মেন ভার্বের মধ্যে হলো তিনটা, এম ইজ আর ভার্ব টু এর মধ্যে হলো দুইটা, ভার্ব থ্রি এর মধ্যে হলো কি একটা, বিন। এটা খেয়াল রাখবেন সবাই। হুম, ওকে। আচ্ছা, তারপর আরেকজন বলুন, যদি কারো যদি এখনো বুঝতে সমস্যা হয় বলবেন, এখানে সব মেন ভার্ব হিসেবে ব্যবহৃত হয়েছে। এমডি দিলোয়ার, দিলাওয়ার, আপনি বলুন। সালাম আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহ। আপনি বলেন, আমি, সে হয়েছে, সে হয়েছে, হি ওয়াজ, সে হয়েছে, হি ওয়াজ, সে হয়ে, সে হ্যাঁ। হয়েছে। যদি বলেন আপনি হি ওয়াজ বা শি হি ওয়াজ, হ্যাজ বিন, হ্যাঁ, শি ওয়াজ, যদি বলেন আপনি শি ওয়াজ, তাহলে বলুন ওয়াজ, এটা তো ভার্ব থ্রি এর মধ্যে, শি ওয়াজ এটা তো আমরা জানি আপনার পাস্ট ইনডিফিনিটের ক্ষেত্রে ব্যবহার করে, শি ওয়াজ সে হয়েছিল, সে সি হয়েছিল। হয়েছে। আমি আপনাকে জিজ্ঞাসা করেছি, সে হয়েছে বা আমি হয়েছি, আমি হয়েছি। আই হ্যাভ বিন, আই হ্যাভ বিন, হ্যাঁ আই হ্যাভ বিন, যেরকম পাশাপাশি আই হ্যাভ ইটেন, আমি খেয়েছি, আই হ্যাভ ইটেন, তো এখানে হ্যাভ এর পরে দেয় ভার্বের তিন নম্বর ফর্ম, তো এখানেও হ্যাভ এর পরে দেয় এই যে বি ভার্বের তিন নম্বর ফর্মটাকে আনা হয়েছে, বি ওয়াজ ওয়ার বিন, আমি হয়েছি, হ, বি অর্থ হওয়া, এখান থেকে বিন তিন নম্বর ফর্ম। তারপর রাশেদ হয়েছে, রাশেদ হ্যাজ, রাশেদ হ্যাজ বিন, রাশেদ হ্যাজ বিন, হ্যাঁ। হ্যাঁ, সে হয়েছিল, সে হয়েছিল, হি ওয়াজ বিন, সে হয়েছিল, এখানে ওয়াজ, তারপরে বিন, এখানে একটা আনেন, হি ওয়াজ, সে হয়েছিল। হি ওয়াজ সে হয়েছিল, হ্যাঁ সে হয়েছিল। সে হয়, সে হয়, হি ইজ, হি ইজ, হ্যাঁ। রাশেদ হবে, রাশেদ উইল বি, রাশেদ উইল বি। রাশেদ হচ্ছে, রাশেদ হচ্ছে, রাশেদ ইজ বিন, রাশেদ ইজ বিং। রাশেদ হচ্ছিল,
রাশেদ রাশেদ হচ্ছিল, রাশেদ ওয়াজ বিন। রাশেদ ওয়াজ বিং, হ্যাঁ। রাশেদ একজন ডাক্তার। রাশেদ ইজ এ ডক্টর। ইজ এ ডক্টর। রাশেদ একজন ডাক্তার ছিল। রাশেদ ওয়াজ এ ডক্টর। রাশেদ ওয়াজ এ ডক্টর। রাশেদ একজন ডাক্তার হয়েছে। রাশেদ হ্যাজ বিন এ ডক্টর। হুম। সে একজন ডাক্তার হচ্ছে। হি হ্যাজ বিন এ ডক্টর। সে একজন ডাক্তার হচ্ছে। হচ্ছে। হি 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 ইজ বিন এ ডক্টর। হি ইজ বিন এ ডক্টর। হ্যাঁ, হি ইজ বিং এ ডাক্তার, কারণ প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের মধ্যে আছে। জি স্যার। হ্যাঁ, রাশেদ একজন ডাক্তার হচ্ছিল। রাশেদ একজন ডাক্তার হচ্ছিল। হ্যাঁ। রাশেদ ওয়াজ বিন এ ডক্টর। রাশেদ ওয়াজ বিন এ ডক্টর। রাশেদ একজন ডাক্তার হচ্ছিল। হ্যাঁ, রাশেদ হয়তো একজন ডাক্তার হবে। রাশেদ হয়তো একজন ডাক্তার হবে। রাশেদ মাইন্ড বি এ ডক্টর। রাশেদ মাইন্ড বি এ ডক্টর। মাইট মাইট বি আর ডক্টর। রাশেদ একজন ডাক্তার হতে পারতো। ক্যান। রাশেদ ক্যান বি এ ডক্টর। হুম। কোড হতে পারতো অতীতে। কোল্ড। হ্যাঁ, ক্যান কোল্ড কোল্ড কোড বি কোল্ড। আর ডক্টর, হ্যাঁ, হতে পারতো। আমরা জানি যে ক্যান, কোড, শুড, ওড, মাস্ট, মাইট ইত্যাদি যেগুলো আছে, এগুলোর পরে সবসময় ভার্বের যে প্রথম ফর্ম যেটা আছে সেটা বসে, সেই হিসাবে এখানে প্রথম ফর্মটাই এখানে বসছে। বি 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 সব। এখানে খেয়াল রাখবেন যে এই মডাল ভার্ব গুলো আছে, ক্যান, কোড, মাইট, মাস্ট, শুড, ওড, ওড ইত্যাদি, এগুলোর পরে সব সময় ভার্বের প্রথম ফর্মটাই বসবে, সেই হিসাবে এখানে প্রথম ফর্মটা এখানে বসেছে। আমি যদি বলতাম এখানে রাশেদ খেতে পারতো, তাহলে রাশেদ ক্যান ইট। রাশেদ লিখতে পারতো, রাশেদ ক্যান রাইট, এরকম। তারপর বলেন, আমি একজন শিক্ষক হতে চেষ্টা করব। আই উইল ট্রাই টু বি এ টিচার। আই উইল ট্রাই টু বি এ টিচার। হ্যাঁ, এখানে বি ভার্বের সাথে টুটা যুক্ত হয়ে, টু যুক্ত হয়ে এর ব্যবহার, তাহলে টুটা বি ভার্বের সাথে সাথে পাশাপাশি যুক্ত হবে। আমি একজন শিক্ষক হতে চেষ্টা করব, আই উইল ট্রাই টু বি আ টিচার। হ্যাঁ, আমি একজন ডাক্তার হতে চাই। আই ওয়ান্ট টু বি এ ডক্টর। হ্যাঁ, এগুলোর ব্যবহার অ্যাভেলেবেল সব সময় হয়। আমি একজন শিক্ষক হতে চাই। আই ওয়ান্ট টু বি এ টিচার। হ্যাঁ, একজন ভালো মানুষ হও। বি এ গুড ম্যান। বি আ গুড ম্যান। সতর্ক হও। বি কেয়ারফুল। হ্যাঁ, আমি একজন ডাক্তার হতে চাই। আই উইল বি এ ডক্টর। আই উইল বি আ ডক্টর। আমি একজন ডাক্তার হতে চাই। আই উইল বি আ ডক্টর। আই ওয়ান্ট টু বি আ ডক্টর। আই ওয়ান্ট। আই ওয়ান্ট। থ্যাংক ইউ ভেরি মাচ। থ্যাংক ইউ। তারপর আনোয়ার হোসেন, আপনি বলো। জি স্যার। হ্যাঁ, তুমি খারাপ মানুষ হয়েও না। ডোন্ট বি আ ব্যাড ম্যান। হ্যাঁ, রাশেদ অবশ্যই একজন ডাক্তার হবে। রাশেদ মাস্ট বি আ ডক্টর। হ্যাঁ, রাশেদের একজন ডাক্তার হওয়া উচিত। রাশেদ শুড বি আ ডক্টর। হ্যাঁ। হ্যাঁ, তুমি হচ্ছ। তুমি হচ্ছ। হ্যাঁ, ইউ বিং। তুমি হচ্ছ। ইউ ইউ আর বিং। ইউ আর বিং। সে হয়েছে। সে হয়েছে। হি হ্যাজ বিন। হি হ্যাজ বিন। রাশেদ হবে। রাশেদ উইল বি। রাশেদ will be। হ্যাঁ, আমি হয়েছিলাম। আমি হয়েছিলাম। আই ওয়াজ। হ্যাঁ, সে হয়েছিল। হি ওয়াজ। সে হয়। হি হি ইজ। হি ইজ। তারা হয়। দে ওয়ার। দেই। তারা হয়। দে আর।
দেয়ার। হ্যাঁ, তুমি হয়েছো। তুমি হয়েছো। ইউ আর। তুমি হয়েছো। ইউ ইউ আর হয়েছো। ইউ আর হবে না স্যার। ইউ হ্যাভ বিন হয়েছো। সরি, ইউ হয়েছে। আর ইউ হলে হ্যাজ তাহলে হ্যাভ বিন, জি তুমি হও। হ্যাঁ। জি স্যার। তুমি হচ্ছে ইউ হ্যাভ বিন। হ্যাঁ, সে হবে। হি উইল বি। সে হচ্ছিল। হি ওয়াজ বিং। সে হচ্ছে। হি ইজ বিং। সে হচ্ছে, হ্যাঁ সে হচ্ছে, হি ইজ বিং। তুমি একজন ডাক্তার ছিলে। তুমি একজন, ইউ ইউ আর আ ডক্টর। ডাক্তার। সে একজন ডাক্তার হয়েছে। হয়েছে। হি হি হ্যাজ বিন হি হ্যাজ বিন আ ডক্টর। হ্যাজ বিন আ ডক্টর। সে একজন ডাক্তার হচ্ছে। হচ্ছে। হি হচ্ছে হি ইজ বিং আ ডক্টর। রাশেদ একজন ডাক্তার হচ্ছিল। রাশেদ ওয়াজ বিং আ ডক্টর। হ্যাঁ, রাশেদ হয়তো একজন ডাক্তার হবে। রাশেদ মাইট বি আ ডক্টর। হ্যাঁ, আমি একজন শিক্ষক হতে চাই। আই ওয়ান্ট টু বি আ টিচার। একজন খারাপ মানুষও না। ডোন্ট বি আ ব্যাড ম্যান। ব্যাটম্যান। হুম, আমি একজন ডাক্তার হতে চেষ্টা করব। আই ট্রাই টু বি আ ডক্টর। আই উইল ট্রাই টু বি আ ডক্টর। আবার আমি একজন ডাক্তার হতে চেষ্টা করব। আই উইল ট্রাই টু বি আ ডক্টর। হ্যাঁ, রাশেদ হয়তো একজন ডাক্তার হবে। রাশেদ মাইট বি আ ডক্টর। রাশেদ একজন ডাক্তার হতে পারে। রাশেদ ক্যান বি আ ডক্টর। তুমি একজন ডাক্তার হচ্ছ। ইউ ইউ আর বিং আ ডক্টর। হ্যাঁ, তুমি হচ্ছিলে। জি। তুমি হচ্ছিলে। তুমি হচ্ছিলে। হুম, ইউ আর ইউ আর বিং। ইউ আর বিং। জি। রাশেদ হচ্ছিল। রাশেদ ওয়াজ বিং। হ্যাঁ, সে হবে। সে হবে। হি উইল বি। হুম, রাশেদ হয়েছে। রাশেদ হয়েছে। রাশেদ হ্যাজ বিন। আমি হব। আই উইল বি। রাশেদ হচ্ছিল। রাশেদ ওয়াজ বিং। সে হচ্ছিল। হি হি ওয়াজ বিং। সে হতে পারতো। হি হি হতে পারতো। হি কুড হ্যাঁ, বি। ঠিক করবে। হ্যাঁ, তার হওয়া উচিত। হি শুড বি। সে শুড। থ্যাংক ইউ ভেরি মাচ। আমরা লিভ নিয়ে আবার যুক্ত